তাণ্ডব শুরু হবে, বিরতি মাত্র 2 মিনিট। এক কথায় শাকিব খান, সিয়াম আহমেদ আর আফনান নিশো সেরা। জহাসান ও আর হচ্ছে সাবিনা নূর যদি নতুন বলি, ওই অনুযায়ী সেরা অভিনয় করছে। প্রত্যেকটা মানুষের অভিনয় সেরা ছিল, মানে হচ্ছে শুরু থেকে এন্ড পর্যন্ত সেরা। আর শাকিব খান সত্যই সেরা। যত মানে দেখতেছি মুভিটা তত গভীরে চলে যাচ্ছি। মানে এন্ডিংটা যে এত মানে রহস্যকর ছিল কেউ ভাবতেই পারেনি, মানে অসাধারণ। এক কথায় আমরা দেখেছি যে 3 জন আর্টিস্ট ছিল, যারা 3 জনই বাংলাদেশের লিজেন্ড, এবং সেই ব্যাপারটা কেমন লেগেছে? মানে ভাইয়া একটু পর প্রথমে তো শাকিব খান এন্ট্রি নিল, তারপর সিয়াম আহমেদ, লাস্টে যখন নিশো, আমরা সবাই অবাক। জাস্ট কি বলবো। এবং সিয়াম আহমেদের যে অভিনয়টা উনি দেখিয়েছে, এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। আপনি প্রস্তুত ছিলেন কিনা? আমরা কেউ প্রস্তুত ছিলাম না। প্রথমে তো সিয়ামকে দেখে আমরা সবাই অবাক, আর নিশোর অভিনয়টা না ভাইয়া লাস্টে যতটুকু অসাধারণ ছিল। আর শাকিব খানের কথা কি বলবো? শাকিব খান নিয়ে একটু জানতেই চাই যে শাকিব খানের অভিনয় কেমন ছিল সবকিছু মিলিয়ে? তাণ্ডব করে দেব। উনি সেরা, এক কথায় সেরা। মানে লাস্টে উনি সেরা ভাবেই দেখিয়ে দিয়েছে। লাস্টে তো এন্ডিং তো বেস্ট, শাকিব খানই বেস্ট, বলার কোনো ভাষা নাই। মিশন কোনো ডায়লগ ছিল তো বলতে পারেন? মিশন সব টাকা আমার। এটা সব থেকে প্রথমে আমাদের মেগাস্টারের সিনেমা। সরি, উনাকে এখন মেগাস্টার বললে ভুল হবে, উনি এখন গ্লোবাল স্টার। উনি এখন আমাদের বাংলাদেশের হিরো নেই, উনি নিজেকে একদম মানে উনি আমাদের বাংলাদেশের হিরো না, উনি এখন বাইরের হিরো। এখন ওনাকে এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। আর মুভিটা অসাধারণ ছিল। শাকিব ভাই মুভিটাকে একাই টেনে নিয়ে গেছে, আপনি পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না। কিন্তু লাস্টের দিকে হঠাৎ করে আপনার একটা ফিল হবে যে কিরে বরবাদ মুভিটাই কি ভালো ছিল এর থেকে। ওই টাইমেই মনে করেন 2 মিনিটের ভেতরে মুভির ব্যাপারটা এমনভাবে চেঞ্জ হয়ে যায়, সবাই অবাক। মানে পুরো আমি নিজে ভাই দাঁড়ায় গেছি, হো করে চিল্লায় উঠছি, মানে সবাই অবাক হয়ে গিয়েছে যে কিরে মুভিটা এইভাবে যেতে 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 হঠাৎ করে মানে একটা ঘুম ঘুম ভাব চলে আসে লাস্টের দিকে কিছুটা সময়। কিন্তু হুট করে ভাই যা হয়েছে মুভিটাতে, এক কথায় বলতে পারি ভাই দর্শক এটা যদি দেখে 100% পয়সা ওষুধ সিনেমা, এবং তাণ্ডব করছে ভাই। প্রত্যেকটা স্টেপে একটা একটা মোড় ছিল আমরা দেখেছি, এবং 3টা লিজেন্ড ক্যারেক্টার ছিল, এবং সিয়াম আহমেদ, আফনান নিশো, শাকিব খান, এবং সবকিছু মিলে 3 জনের একটু ক্যারেক্টার নিয়ে একটু সব থেকে শাকিব ভাই তো একাই মুভিটাকে টেনে নিয়ে গেছে, এবং সিয়াম ভাই, ও মাই গড, সিয়াম ভাই আসলে জঙ্গলির পরে মানে ভালো একটা চেঞ্জ এসেছে ওনার ভিতরে। আমরা প্রত্যাশা করতেই পারি যে উনি একজন ভবিষ্যতে ভালো একজন কমার্শিয়াল হিরো হবে। সিয়াম ভাই এটা কী করলো ভাই, আসলে অবাক। আমি একটা কথা বলতে চাই, এটাতে হয়তো নিশো ভাইয়ের ফ্যানরা মাইন্ড করতে পারে। সিয়াম ভাই যেটা করে দেখিয়েছে, নিশো ভাইয়ের মতো 2 জন আসলেও এটা করতে পারবে না। সিয়াম ভাই অসাধারণ ছিল, অস্থির। আমি আর একটা কথা বলতে চাই, লাস্টে নিশো ভাইকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল, এটা যদি সিয়াম ভাইকে দিয়ে করানো হতো, ব্যাপারটা ভাই পুরো জমে ক্ষীর হয়ে যেত। এটা আসলে সিয়াম ভাইয়ের সাথেই যাইতো, যেটা নিশো ভাইকে দিয়ে করানোর চেষ্টা হয়েছে। তার সাবিলা আপু আসলে আমি এটা রাহান রাফি ভাইকে আমি একটু ব্লেম দিতে চাই, যে এখানে সাবিলা নূর আপুকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, মানে ওনার ক্যারেক্টারটা আরেকটু মানে একটু বেশি দেওয়া যেত। মানে এমন মনে হচ্ছে আমাদের যে এখানে নায়িকার দরকারই ছিল না, এইভাবে সাবিলা নূরকে প্রেজেন্ট করা হয়েছে। আমি আসলে এটা বুঝলাম না এটা কেন। আমরা অনেক আশা করেছিলাম যে শাকিব ভাই সাবিলা নূর আপুর একটা রসায়ন আমরা দেখতে পারবো, কিন্তু আসলে এই জিনিস ব্যাপারটা খুব কম ছিল, তাদের কেমিস্ট্রিটা আসলে সেভাবে জমাতে পারেনি। কিন্তু শুরুতে আমরা যে কেমিস্ট্রিটা শাকিব খানের সঙ্গে সাবিনা নূরের দেখেছিলাম, সেটা কিন্তু মোটামুটি একটা দেখার মতো ছিল। রাইট কিন্তু আসলে সিনেমার ভিতরে সাবিলা আপুকে রান টাইমটা খুব কম দেওয়া হয়েছে, এবং আপনার কাছে একটা টাইমে মনে হবে যে না, এখানে আসলে শাকিব ভাই একাই আনাপ, এখানে তার নায়িকার দরকার ছিল না, এরকম একটা ফিল হচ্ছে। টোটাল সিনেমাটাই মানে শাকিব খান একা যেভাবে টেনে নিয়ে গেছে, তার অভিনয় যেভাবে মানে চোখ ফিরানোর মতন অবস্থা ছিল না, এটা আপনি কি মনে করেন? ভাই শাকিব ভাইকে আপনি এখানে একটা অন্যরকম শাকিব ভাইকে দেখতে পারবেন। মানে সে যে নিজেকে হুটহাট করে চেঞ্জ করছে, মানে সে কথা কিভাবে বলছে, ওয়েলকাম টু দ্য শো, মানে এই যে একটা কণ্ঠ, যে তার টিজারে আপনারা দেখেছিলেন যে এই যে ভয়েসটা যে একটা মোটা করে যে সে অভিনয়টা করে, এটা কিন্তু ভাই চারটিখানি কথা না। আমার কাছে মনে হয় এটা ওই ওপার বাংলা ওই কী বলে বলিউডের শাহরুখ খান, সালমান খানের এরকম পারবে না। শাকিব ভাই যেটা করে দেখেছে, মানে সে এখন একটা সাধারণ ছেলে, হাবাগোবা একটা ছেলে, হঠাৎ করে সে একদম একদম ক্র্যাক কেমন করছে, একটা অন্যরকম ব্যাপার ভাই। এই ব্যাপারটায় মানুষ অনেক এন্টারটেনমেন্ট পাবে। এবং অ্যাকশন দৃশ্যগুলো আমরা দেখেছি, অনেকে মন্তব্য করছে যে তামিল মুভিকেও ছাড়িয়ে যাবে রাইট শাকিবের যে অ্যাকশন হয়েছে। এবং এই বিগ বাজেটের সিনেমায় শাকিব খানকে যদি অ্যাকশন দৃশ্য যদি এর থেকে যদি আরো কঠিন কিছু যদি নেওয়া যায়, সেটাও সম্ভব। রাইট, আমি এটা আপনাকে বলতে চাই, শাকিব ভাই অ্যাকশন, আপনার রাহান রাফি ভাই
অ্যাকশন দৃশ্যের প্রতি সে ভালো মতো করেছে, এটা দেখেছে সে। ফাইট সিনগুলো অনেক ভালো ছিল, বিশেষ করে হাফ টাইমের পরে যে ফাইটটা শুরু হয়। এবং শাকিব ভাই যেটা করেছে, আমরা এতটুকু আশা করতে পারি যে তাকে যদি ভালো বিগ বাজেট এবং আরও ভালো বাজেট দেওয়া হয়, তাকে দিয়ে হলিউড ক্যাটাগরির মুভি বানানো 100% সম্ভব।